আজ আফসোস, মুসলমানের সন্তান নবীর নাম বলতে পারে না। মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করেন নবীজির বাবার নাম কি ছিল, মুসলমানের সন্তান বলতে পারে না। মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করেন নবীজির মায়ের নাম কি ছিল, মুসলমানের সন্তান সেটা বলতে পারে না। আছে কি নাই? অথচ জিজ্ঞেস করেন বীজগণিত, পাটিগণিতের কঠিন সূত্রগুলো তারা মুখস্থ করে ফেলেছে। যদি জিজ্ঞাসা করেন অমুক নায়কের নাম কি, এর সদ্য গোষ্ঠী শুদ্ধা পুরো সামান এসে আপনাকে বলে দিবে। আছে না নাই? আছে। এর দায় কার? ব্যর্থতা কার? ব্যর্থতা হচ্ছে আমার আর আপনার, আমার আর আপনার। আপনি বাবা, এটা আপনার ব্যর্থতা। আপনি আপনার সন্তানকে ফিজিক্স শিখালেন, কেমিস্ট্রি শিখালেন, বায়োলজি শিখালেন, যত যত কঠিন সমীকরণ রয়েছে সব আপনার সন্তানকে আপনি শিখালেন। আপনি তো আপনার সন্তানকে দিন শিখালেন। আপনার সন্তানকে কি শিখালেন না? দিন শিখালেন না। আপনার সন্তান যখন আপনি দুনিয়া থেকে মরে যান, আপনার সন্তান যে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার সন্তান এটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। এর দায় কার? দায় আপনার। আমার সন্তান না বললে দায় আমার। কারণ শিশু যখন শিশুকালে থাকে তখন এটা হচ্ছে একটা কাঁচা মালের মতো। কি? কাঁচা মালের মতো। আমাদের বাচ্চারা ছোটবেলাতে আমরাও খেলছি, যখন আপনার পানি দিয়ে মাটি কাদা সবগুলোকে একসাথ করা হয় তখন এটাকে আপনি যা ইচ্ছা সেই আকৃতি আপনি সেটাকে দিতে পারেন, ঠিক কিনা? কেউ পাতিল বানায়, কেউ কলসি বানায়। ছোটবেলায় এমনটা হয়েছে, ঠিক কিনা? শিশুরা হচ্ছে ঠিক এমনটা। আমরা আমাদের সন্তানকে যদি যেভাবে গড়ে তুলবো তারা তাই শিখবে। সুবহানাল্লাহ। আজকে সকালে আমি আমার ফজর নামাজ পড়ে আমি একটু হাঁটতে যাই। হেঁটে এসে আমার বাচ্চাকে নিয়ে আমি কম্বলের নিচে ঢুকলাম। ঢুকে ওকে আদর করতে করতে শেখাচ্ছিলাম নবীজির নাম পারে আলহামদুলিল্লাহ, বাবার নাম, দাদার নাম, নবীজির মায়ের নাম, এগুলো শেখাচ্ছিলাম। হতে পারে তাকে একবার দুবার বলার পরে সে এখন পারবে না। কালকেও বলি, পরের দিনও বলি, এভাবে বলতে থাকি। মাঝে মাঝে আদর করে, সোয়াগ করে, ভালোবেসে যখন বলবেন দেখবেন আপনার সন্তান এগুলো শিখে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানকে দিন শিখাতে পারি না অনেকে। এর দায় আমাদের। হাদিসে আসছে মানুষ যখন মরে যায় তার সবগুলো আমল বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া। জানি তো আমরা। একটা হচ্ছে সদকা জারিয়া, আরেকটা হচ্ছে কি এমন উপকারী জ্ঞান যেটা সে রেখে যায়, যার দ্বারা মানুষ কি হয়? উপকৃত হয়। আরেকটা হচ্ছে নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। যেই ছেলেকে দিন শেখালেন না, যেই ছেলে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, যেই ছেলেটা দুরূদ পড়তে পারে না শুদ্ধ করে, যেই ছেলেটা তাশাহুদ পড়তে পারে না শুদ্ধ করে, সালামটা পর্যন্ত যার অশুদ্ধ, আপনি কেমনে আশা করেন এই ছেলেটা আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আম্মাকে মাফ করে দেন? কেমনে আশা করেন? কেমনে আশা করেন এই ছেলে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা? কেমনে করবে বলেন আমাদের? কারণ আমি তো তাকে কি শেখাই নাই? দিন শিখাই নাই। মুআজ্জাজ হাজরিন, সন্তানকে দিন শিখাতে হবে। আমি বলছি না যে আপনার ছেলেকে আপনি স্কুল কলেজে পড়াবেন না, পড়ান, আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কিন্তু ছেলেটারে কোরআনটা একটু শুদ্ধ করে পড়ায় দেন না। টাকা পয়সা তো কত জায়গায় খরচ করছেন। হুজুর একজন রাখেন না 1500-1000 টাকা দিয়েছে, হুজুর আমার পোলাটারে আপনি আরবি শিখান, কোরআন তেলাওয়াত শিখান। এই দায়ভার হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক। আমাদের সন্তানগুলোকে যেন আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন।